এই সময় দাঁড়িয়ে আমাদের ছাদ বাগানে পিঁপড়ের উপদ্রব প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে। কি করব? ঘরোয়া টিপস ফলো করব না একটু রাসায়নিকে যাব? কি করলে ভালো হয় তা আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না, এবং নিজেদের অজান্তেই আমাদের গাছগুলোয় মিলিবাগের উপদ্রব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং গাছগুলো ধীরে ধীরে মারাও যাচ্ছে এবং গাছের তুলনামূলক গ্রোথ অনেকটাই কমে যাচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা কি পরিচর্যা নিতে পারি আমাদের গাছগুলো, যে শখের গাছগুলো আমরা যত্ন করে লাগিয়েছি এবং রেগুলার কেয়ার করছি, কি করে বাঁচাবো সেটা অনেকটাই চাপের হয়ে পড়ে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে একটা সহজ উপায় তুলে ধরবো, যেটার মাধ্যমে আমরা গাছ থেকে সহজেই পিঁপড়ের উপদ্রবটা কমাতে পারি, এবং পিঁপড়ের উপদ্রব কমালেই ছাদ বাগানের যে আমাদের গাছগুলোতে মিলিবাগের সমস্যা দেখা দিচ্ছে সেইগুলো অনেকটাই কমে যাবে। তো প্রথমত আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখবেন, এবং ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো আপনারা পাবেন সেগুলো আপনাদের গাছে অ্যাপ্লাই করলে খুব সুন্দর আপনার গাছ থেকে ভালোভাবে মিলিবাগ এবং পিঁপড়ে দুটোই চলে যেতে বাধ্য। চলো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা। রোজ একটি করে নতুন ভিডিও থাকে আপনাদের সকলের জন্য। আজকের ভিডিওতে আমাদের শিখতে হবে এই পিঁপড়ে কি করে আমরা ছাদ বাগান থেকে তাড়াতে পারি। তার আগে যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেল ভিজিট করেছেন, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটাও অরে বাজিয়ে দেবেন। তাহলে যখনই নতুন ভিডিও ইন ফিউচার আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। আমরা পিঁপড়ের হাত থেকে নিজেদের গাছগুলোকে একদমই বাঁচাতে পারছি না। যেমন আমার এই গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ, কিন্তু এই যে পিঁপড়ে মহারাজেরা গাছটার পুরো ক্ষতি করে দিচ্ছে। শুধুমাত্র এই কয়েকটা পিঁপড়ে কিছুদিনের মধ্যেই তোমার ছাদ বাগান পুরো ধ্বংস করে দিতে পারে, কারণ পিঁপড়ের বংশবিস্তার দ্রুত গতিতে হয় এবং তার সাথে সাথে এরা গাছে মিলিবাগ ডেকে নিয়ে আসে। তোমরা যতই কেয়ার করো মিলিবাগ তো যাবেই না। যেমন আমার বাগানে 5-6টা গাছ রয়েছে, রোজ মানে কেয়ার হচ্ছে, রেগুলার মানে পার ডে নিম অয়েল স্প্রে হচ্ছে, কোনো মতে এই মিলিবাগ আমার বাগান ছেড়ে যেতে চাইছে না। তাই বাধ্য হয়ে আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করবো, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। দেখতে পাচ্ছ খালি পিঁপড়েগুলো মিলিবাগগুলোকে নিয়ে আসছে এবং গাছটা ভরে যাচ্ছে এই মিলিবাগে। এর মিলিবাগগুলো মূল যে সমস্যাটা করে সেগুলো হচ্ছে গাছের শোষক রস শোষণ করে নেয়, যার ফলে পাতা চামচের মতো হয়ে যায় এবং পাতার গ্রোথ কমে যায়। আমরা জানি সকলে গাছের রান্নাঘর হচ্ছে এই পাতা। এই পাতাতেই যদি পিঁপড়েগুলো আক্রমণ করে দেয় তাহলে কি আর গাছ বাঁচবে বা গাছের সুন্দর গ্রোথ হবে? চলো এই থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। তোমরা সকলে যে জিনিসটা দেখতে পাচ্ছ আমি 1 চামচ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ফুরাডন পাউডার। এই ফুরাডন পাউডার পিঁপড়ের উপদ্রব থেকে অনেকটা আমাদের রেহাই দিতে পারবে। এই পিঁপড়ে বাগানের ক্ষতি করছে, তাই আমাদেরও পিঁপড়েগুলোকে একদমই বাগানে রাখলে চলবে না, বাগান থেকে দূরে সরিয়ে দিতে হবে। সেই জন্য আমি 1 চা চামচ ফুরাডন পাউডার, তোমরা কোথায় পাবে এক্ষুনি জিজ্ঞেস করবে। আমি ভাবছি তোমাদের মনে এটাই চলছে, তাই তো? তোমরা এটাই ভাবছো। হ্যাঁ, ফুরাডন পাউডার তোমরা যে কোনো এগ্রিকালচারাল স্টোরে পেয়ে যেতে পারো। এছাড়াও যেখানে তোমাদের দেখবে যে অঞ্চলে তোমরা ফিনাইল বা বিভিন্ন হোম ক্লিনার যেখানে বিক্রি হয় সেখানে ফুরাডন পাউডার পেয়ে যেতে পারো। এছাড়া অনলাইনে তো অ্যাভেলেবেল রয়েইছে। তো এইটা তোমরা কি কাজ করবে, একটা পুটুলির মধ্যে নেবে। যেমন আমি যে কাজটা করছি, এটা একটা পুটুলি বানিয়ে নেবো কাপড়ের টুকরোটাকে, এরপর গাছেতে প্রয়োগ করব। চলো দেখাচ্ছি কিরকম ভাবে আমরা প্রয়োগ। এখন এবার গাছে আমি প্রয়োগ করে দেবো। এই যে আমরা পুটুলিটার মধ্যে ফুরাডন পাউডারটা ভরে নিলাম, এইটাকে টবের উপর দিয়ে জাস্ট এরকম করে নাড়িয়ে দেবে। তাহলে এর মধ্যে দিয়ে পাউডারটা আস্তে আস্তে এই টবেতে লেগে যাবে এবং গাছ থেকে যে পিঁপড়েগুলো রয়েছে সেগুলো একদমই
ছুটে পালাবে। দেখতে পাচ্ছ কত পরিমাণ পিঁপড়ে রয়েছে, পিঁপড়েগুলো সবই ছুটে পালাবে। এইটার প্রচণ্ড চড়া গন্ধ। তোমরা মাস্ক পরে এটা ইউজ করবে এবং একটু সচেতনতা অবলম্বন করবে, কেননা এটা একটু বিষাক্ত পাউডার। কোনোভাবেই তোমাদের খাবারে বা চোখে মুখে এরকম জায়গায় না লাগে, হাতে গ্লাভস পরে ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ কত পরিমাণে পিঁপড়ে বেরিয়ে ছুটছে। ঠিক এরকম ভাবেই তোমাদের সম্পূর্ণ গাছের পাতার ওপরে এবং মিলিবাগগুলোর ওপরেও এরকম ভাবে সুন্দর করে তোমরা গাছেতে দিয়ে দেবে। এই কাজটা তোমরা সপ্তাহে 2 বার করবে, দেখতে পাবে গাছ থেকে পিঁপড়ে একদমই চলে যাচ্ছে এবং পিঁপড়ের হাত থেকে তোমার বাগান সত্যিকারের মুক্তি পাবে। এরপর আমরা এই স্থলপদ্ম গাছটাতে দিয়ে দেবো। প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখা দিচ্ছে। এত পরিমাণ যদি পিঁপড়ে দেখা যায় তাহলে ঘরোয়া উপায় কোনো রকমেই আমরা অবলম্বন করলে চলবে না। ঠিক এরকম ভাবে গাছ থেকে আমাদের মিলিবাগগুলো চলে যাবে খুব তাড়াতাড়ি এবং গাছের সুন্দর গ্রোথও চলে আসবে অবিলম্বেই। আবার যত পিঁপড়ে দেখছো সব পিঁপড়েগুলোই মারা যাবে কিছুক্ষণের মধ্যেই। এটা খুবই শক্তিশালী একটা পেস্টিসাইড বলা চলে এবং এটা তোমরা খুব সহজেই ইউজ করতে পারবে। কোনো কঠিনতা নেই এতে, সহজেই সকলে ইউজ করতে পারবে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে এটা কি এরকম ভাবেই দেওয়া যায় আর অন্য কোনো ভাবে দেওয়া যায় না? হ্যাঁ, তোমরা চামচের সাহায্যে করে নিয়ে পাতা বা টবের এই চারি সাইডে এরকম ভাবে অল্প অল্প ছড়িয়ে দিতে পারো, কিন্তু একটু ভেবে চিন্তে দিও, অল্প পরিমাণেই দিতে হবে, কারণ এইটাও আবার গাছের ক্ষতি করতে পারে। ঠিক আছে, এইটা তোমরা মাথায় রাখবে। আর একদমই জলে গুলে দেবে না। আর যেদিনকে আমরা গাছে প্রয়োগ করবো, গাছে কোনো রকমের গাছকে চান করানো মানে শাওয়ার যেটা আমরা গাছে করি, জল দিয়ে পুরোপুরি ভালো করে স্নান করে দিই, সেই ব্যাপারটা একদমই দূরে রাখতে হবে, যাতে এটা অন্ততপক্ষে একদিন গাছের পাতার মধ্যে ভালো মতো ভাবে লেগে থাকে, সেই জিনিসটা আমাদের ভাবতে হবে। এরপর গাছটা যেখানে বসানো থাকবে সেখানে কিছুটা পরিমাণ এরকম ভাবে পাউডারটাকে দিয়ে দিতে হবে, যাতে করে পিঁপড়েগুলো এই অঞ্চলের মধ্যে আর যাতে না আসতে পারে। 2-3 বার দেওয়ার পর লক্ষ্য করবে পিঁপড়েগুলো এখানে আসা একদমই বন্ধ করে দেবে, কারণ ওরাও বুঝতে পারবে যে ওদের জন্য এই জায়গাটা মোটেও ভালো নয় এবং মোটেও সুবিধার নয়। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে গাছটার নির্ধারিত জায়গায় আমি রেখে দিলাম। এরপর বাগানের যে গাছগুলোর মধ্যে মিলিবাগ বা পিঁপড়ের উপদ্রব লেগে থাকবে এবং তোমরা দেখবে মিলিবাগ আসলেই পিঁপড়ে চলে আসবে, সেই গাছগুলোতে আমরা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সুন্দর একটা ড্রাগন ধরেছে, কিন্তু পিঁপড়েতে গাছের যে ফল ধরে আছে এই ড্রাগনের ফলগুলোকে পুরো খেয়ে নিচ্ছে, ফুটো ফুটো করে দিচ্ছে। তো এই অবস্থা আমরা ড্রাগনের ফলের ওপরেও হালকা করে এই পেস্ট ছড়িয়ে দেবো। পরে আবার জল দিয়ে যখন গাছে জল দেবো তখন আবার ধুয়েও দিতে পারি, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমরা গাছ থেকে সহজে মিলিবাগ এবং পিঁপড়ের উপদ্রব কতটা কম করতে পারি এই সহজ ফুরাডন পাউডার ইউজ করে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি। যদি আপনারা এই ইনফরমেশনটা আগে যদি না জেনে থাকেন, আজকের ভিডিওর মাধ্যমে যদি জানেন, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা রইল। তাছাড়াও নতুন একটা ভিডিও আসছে, তাই সেই সকল ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে রেখে দিতে হবে আমাদের, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই সকলের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। টাটা, গুড বাই বন্ধুরা। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।